আচ্ছা, এইভাবে তুমি এটা মাখিয়ে নিচ্ছ তো? মানে বেসন, তার মধ্যে একটু লেবুর রস আর একটু নুন। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আর মাছ দিয়ে বানাচ্ছি এখন, আর মাছের কালিয়া। তো এটা দেওয়ার মানে এটা দিলে কি হয়, দেওয়ার অর্থটা কি? দেখ, আর মাছটা তো বেসিক্যালি সমুদ্রের মাছ, আর বা যে কোনো সামুদ্রিক মাছে যদি প্রিপারেশন করা হয় তাহলে এই পার্টটা করা খুব জরুরি, যাতে বেশিক্ষণ না, একটা মিনিট 15 আমরা এরকম ভাবে রেখে এটা রানিং ওয়াটারে ধুয়ে ফেলবো। তাহলে না মাছে যেটা আষ্টে গন্ধ সেটা থাকবে না। আচ্ছা, তার মানে এটা ওই সামুদ্রিক মাছের যে একটা গন্ধ রয়েছে সেটা দূর করার জন্য। তো এটা তো অলরেডি ডান আমাদের। হ্যাঁ, একদম। আমরা কি বানাবো এতক্ষণে বুঝতেই পেরেছেন, আর মাছের কালিয়া। কিন্তু পুজোর সময়ে আর মাছের কালিয়াটা কোন দিনের জন্য বানাচ্ছি? দশমী। দশমী, তাই না? কারণ অষ্টমীর দিন নিরামিষ, নবমীতে মাটন হয়ে গেছে মোটামুটি, দশমীতে আর মাছের কালিয়া। অন্যান্য অনেক কিছু থাকবে, তবে তার সঙ্গে আর মাছের কালিয়া, তাই তো? আর আর মাছের কালিয়া বানাতে আজকে আমাদের হেসেলে সুদীপা গুহ। এবারে শুরু করি। চল, আমাকে একটা কড়াই দে। আচ্ছা, প্রথমে কি করবে বলো? আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজবে, ওকে। আচ্ছা, রান্নাটা কি পুরো সরষের তেলে করছো? দেখ, একটু পুরোনো দিনের রান্না, করা উচিত হলো ঘিতে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা সেটা না করে আমরা ঘি আর সরষের তেল মিশিয়ে করবে। ওকে, আর একটু দে, এটা ভরে যাক সারফেসটা। ওকে, বাস। হ্যাঁ, এতটা দিয়ে আমরা রান্না করব না, এটা মাছ ভাজার জন্যই রাখলাম। তবে আগে বোধহয় আলুটা ভেজে নেব, তাই তো? আচ্ছা, এর মধ্যে ঘি দিয়ে দেবো। হ্যাঁ, ঘিটা কম দিবি, 1 চামচ। এতটা দে? আর একটু কমই দে রে। একটু কম দেবো? অতটা দরকার নেই, আমাদের যখন আমরা নামাবো তখন না হয় আরেকটু দিয়ে দেবো। ওকে। আচ্ছা, এবারে পুজোর কি প্ল্যান বলো? পুজো সপ্তমী অষ্টমী তো আছি হ্যাংলার সাথে, একদম কলকাতা ঘুরছি, আর পুজোর ভোগ খাচ্ছি, টেস্ট করছি। আর নবমী দশমী এখানেই থাকবো। এখানে মানে পুজো দেখতে কি বেরোনো হবে? না না, আমার একদম হয় না। না, প্রচুর কুড়ে আমি একটা ব্যাপারে। মানে এই ব্যাপারে বলো, প্রচন্ড করে না, একদম কোনো ব্যাপারই নেই। কিন্তু এই ঠাকুর দেখাটা না আমার বরাবর খুব সমস্যা। মানে একদিনও বেরোবে না? আমার একদম ভালো লাগে না ভিড় ভাড়াক্কা। এখন একটু ভিড় ভাড়াক্কা অ্যাভয়েডই করার ব্যাপার থাকে আমার। আচ্ছা, মানে নিজে চারতলা বাড়ির উপর থেকে পুরো দেখবে আর কি, সবাই যাচ্ছে সেজে গুজে, মণ্ডপ, দূরের মণ্ডপ গুলো, সেগুলো সব বসে বসে। না, আমি বসে বরঞ্চ টিভিতে দেখা প্রেফার করি। গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিই, আর একটুখানি ওখান থেকে নুন দে তো। নুনটা কি এর মধ্যে দেবো? হ্যাঁ, দে, অল্প একটু। এটা কেন দিচ্ছ বলো? এটা আরেকটা টিপস রান্নাঘরের। যে কোনো সময়, হ্যাঁ, এটা তো সব রাঁধুনি জানে, নতুন কিছু না। একটু নুন যে কোনো সবজির সঙ্গে দেওয়ার সময় দিয়ে নিলে পরে কি হয়, ওটা খুব তাড়াতাড়ি সাতলানো হয়ে যায় বা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। আচ্ছা, এটা তুমি হালকা ভাজবে, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এই যে মাছটা আমরা ম্যারিনেশন করে রাখলাম, এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে 15 মিনিট রাখা হবে। 15 মিনিট রেখে তারপরে ওটা আমরা ধুয়ে নেব, তাই তো? একদম রানিং ওয়াটারে খুব ভালো করে ধুয়ে ফেলবে। হ্যাঁ, আর মাছ যেহেতু নরম মাছ, ধোয়াটা একটু সাবধানে ধুতে হবে। এই সেম প্রিপারেশনটা না ভেটকি দিয়েও কিন্তু কেউ করতে পারে। আচ্ছা, ভেটকি মাছ দিয়ে করলেও আমি বলবো সেক্ষেত্রেও কিন্তু এই যে স্টেপটা, এটা যেন মিস না করা হয়। আচ্ছা, ভেটকির কিন্তু ভেটকির তো সেরকম আলাদা করে কোনো স্মেল নয়, তাহলেও এটা করতে হবে। ওকে। আর যদি রুই, কাতলা, বোয়াল এই ধরনের মাছে করা হয়, শোল, তাহলে কিছু করতে হবে না, করা যাবে। তবে ডাইরেক্ট ভেজে যেভাবে করছি সেখান থেকে শুরু করা যেতে পারে। ঢাকা বন্ধ করার ব্যবস্থা কর না। হ্যাঁ, পুজোর কেনাকাটা সারা সব ওই আছে, এখনো চলছে? না, চলছে না, শেষ হয়ে গেছে। বাহ, আচ্ছা, এটা বোধহয় হয়ে গেছে না? অফ করে দিলে? হ্যাঁ, এবারে প্লেটে দেবো, একটা তুলবে। আচ্ছা, এবারে তো মিনিট 10 হয়ে গেছে, আরো 5 মিনিট বাদে মাছটাকে ধুয়ে ফেলতে হবে। না, ঠিক আছে, 10 মিনিট হলেও কোনো অসুবিধা নেই, বাট তার কম নয়। এবার জলটাকে একদম রানিং ওয়াটারে 2বার 3বার, যতক্ষণে এই বেসনের প্রলেপটা না যাবে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে যেরকম আমরা চিরাচরিত পদ্ধতিতে মাছটাকে ভাজি, হলুদ আর নুন দিয়ে সেভাবে ভাজবো। একদম। তাহলে তুমি এটা তোলো, ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই। একদম, দেখো পুরো রানিং ওয়াটারে ধোয়া, একদম ঠিক আছে, পরিষ্কার মাছ। হ্যাঁ, তাহলে এবার অন করে দে। অন কর, আর ওখান থেকে আমাকে একটু হলুদ দে, হলুদ আর নুন।
হলুদ আর মানে যেটা নুন। নরমাল নুন হলুদ মাখা। আচ্ছা, এটাতে মাখাবে তো? ধরো, দেবো এতটা। দে। আর লাগছে তোমার একটু হলুদ, এতটা দি। আর লাগবে না না, যথেষ্ট। মাখিয়ে দিই। মাছটা কি খুব কড়া করে ভাজবে না হালকা? নরম মাছ তো না, একটু কড়াই ভাজা, একটু কড়া ভাজা হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি এবারে। কুমার হেসেল কি গোটা পুজো ধরে থাকছে? পুজো ধরে থাকার কথা। আর মাছ ফাটে তো? ফাটবে না, অসুবিধে নেই। এক তো ভীষণ বেশি গরম তেলের মধ্যে দিবি, আর নর্মালি আর মাছ যে সেরকম ভাবে শিঙি মাগুরের মতো ফাটে সেরকম নয়। আর এর আগে তো অলরেডি একটা ট্রিটমেন্ট আমরা করে রেখেছিলাম, সেজন্য কোনোভাবেই ফাটবে না। আর যদি আরেকটা জিনিস করতে পারিস, এই মাছ ফাটার ভয়টা থেকে বাঁচার জন্য আমরা যেরকম নুন হলুদ লাগাই, সেরকম যদি আগে মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল লাগিয়ে নিস, তাহলে কিন্তু মাছ কখনো ফাটবে না। বাহ, এটা কিভাবে ডিমের মধ্যে লাগিয়ে নিলেও কিন্তু ডিম ফাটবে না। মানে এটা একটা রান্নাঘরে খুব সুন্দর টিপস, যে মাছ হোক বা ডিম, সেটাতে যদি সর্ষের তেল লাগিয়ে ভাজা যায় তাহলে কিন্তু সেটা ফাটে না। একদম। বাহ, তাহলে এটা আমরা একদম খুব নিশ্চিন্তে ভাজতে পারি। ভাজাটা কি হয়ে গেছে? ভাজা হয়ে গেছে। আর তো খুব নরম মাছ, এজন্য মানে উল্টানো বা ওঠানোটা খুব সাবধানে। এই এতটা তো পারফেক্ট। আমি এটা উঠিয়ে রাখি। একদম। এবারে গরম তো রয়েছে তেলটা, এবারে কি দিচ্ছ বলো? সবার প্রথমে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা একদম। আছে, ওটা হয়ে গেছে। কি দেবো বলো, আমি তোমায় হেল্প করি। রসুন কুচি দিচ্ছ 1 চামচ টিস্পুন। ওকে। এবারে দেখ ওখানে কাঁচা লঙ্কা বাটা আছে। কাঁচা লঙ্কা বাটা আরেকটু অতটা বেশি হয়ে যাবে, আর হাফ। তাহলে কি দিলাম আমরা? রসুন দিলাম আর কাঁচা লঙ্কা বাটা। একটা সুন্দর গন্ধ বেরোতে বেরোতে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এবার ওখানে দেখ কুচিয়ে রাখা পেঁয়াজ আছে। এখানে 8খানা একটু বড় সাইজের হাফ পেঁয়াজকে কুচিয়ে রাখা হয়েছে, আর বাকি হাফটাকে আমি পেস্ট করেছো। মোটামুটি 2 টিস্পুন পেঁয়াজ কুচি দিলাম। হ্যাঁ। এবার দেব আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ কুচনোটা একটু ভাজা হয়ে গেছে, পুরোটা দিয়ে দেবো। দিয়ে দে, একটু গ্রেভি হবে। একই সঙ্গে দিবি আদা। আদা দিবি হাফ চামচ। হাফ, কারণ দেখ কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিলে একটু বেশি ঝাল হয়ে যেতে পারে। এবার দেব গুঁড়ো মশলা। কিন্তু পুরোনো দিনের সাবেকি রান্না যদি দেখিস, সেখানে কিন্তু সত্যি কথা বলতে কি বাটা মশলা ছিল। আর আমরা যতই এখন ফাস্ট রান্না করি, ভালো রান্না করি, কিন্তু সত্যি কথা বলতে বাটা মশলার কিন্তু কোনো বিকল্প নেই। সেজন্য আপাতত যেটা করছি, একটা বাটি নিয়ে তার মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর না 1 চামচ না, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এই দুটো জিনিসকে একটু জল দিয়ে মিশিয়ে রাখ। এটা কিছুই না, এটা বেসিক্যালি কি বলতো, দুধের স্বাদ ঘোলে মেটানো। এই প্রসেসটা, এই জল দিয়ে ভিজিয়ে রাখাটা যদি আমরা মিনিট 5-7 আগে করে ফেলি, তাহলে কিছুটা হলেও গুঁড়ো মশলার বাইরের টেস্টটা আসবে। এটা কিন্তু রান্নাঘরের আরো একটা ভালো টিপস। আচ্ছা, ধনে গুঁড়োটা 1 চামচ পুরো দে। এবার চট করে এটাকে একটু জল দে, ডুবে যায় মতো জল দিয়ে একটা পেস্টের মতো বানালাম। বললাম যে এটা আমরা মনে করে নিচ্ছি যে এটা বাটা মশলা দিয়ে হচ্ছে। এবার এর মধ্যে একই সঙ্গে দিয়ে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। এটা তো শুধু রঙের জন্য যথেষ্ট।
আমি দিয়ে দিচ্ছি এই একদম। পেস্ট। আমি ভীষণ শিলে বাটতে এখনো ভালোবাসি, জানিস তো? এখনো কি রান্নাতে শিলে বেটেই করো? না, করি না, কিন্তু না, চেষ্টা করি। চেষ্টা করো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কোনো স্পেশাল রান্না এটা হলো ওই শিলে বাটার পরে না একটা হ্যাঁ, কাচিয়ে নেওয়ার ব্যাপার থাকে, বেসিক্যালি এটা সেরকম। একদম। প্রসেস ওয়েতে আসে মানে তো এমনিতেই জিনিসটা ডিহাইড্রেটেড হয়ে ড্রাই হয়ে আসছে না। এবার দিয়ে দে টক দই। টক দই দিবি বেশি না, টেবিল চামচ দুটো টেবিল চামচ। দুই একই সঙ্গে এখানে যে আলুগুলো সাঁতলে রাখা আছে সেগুলোকে আমি দিয়ে দিলাম। যেটুকু বা নরম হতে দেরি আছে একসঙ্গে হয়ে যাবে। এবার দে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো হাফ চামচ, তার থেকেও কম, বেসিক্যালি 1/4 চামচ। কম দে, আরো কম দে। এবার দে, ব্যাস। দেখ, রান্নাটা আমি কনস্ট্যান্টলি যেহেতু স্টার করেছি, এটা অলরেডি মশলা কষে গেছে, সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব যতটুকু আমরা এটাতে গ্রেভি চাইছি। এটা সেমি গ্রেভি। জল দে। জলটা গরম করা দরকার নেই? না না, এভাবে অসুবিধা নেই। দেখো আর একটু দে, ব্যাস। এখানে কিশমিশ রয়েছে। কিশমিশের কোনো মাপ নেই, নিজের ইচ্ছে মতো দেওয়া যেতে পারে। কিশমিশটা এবার দিয়ে দে। সবটাই দিয়ে দিই? হ্যাঁ, সবটা দিয়ে দে, কারণ কিশমিশটা সেদ্ধ হবে। এবার আমরা আন্দাজ করে নুন দেব, একটু চিনি দেব, আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে অল্প একটু সময়ের জন্য ঢাকা বন্ধ করে, মিষ্টিটা কম, এতটা? কারণ মাছে মিষ্টি না অনেকেই পছন্দ করেন না, কিন্তু যেহেতু টক দই দেওয়া হলো ওটাকে একটু ব্যালেন্স করবে। একদম তাই। এই মিষ্টিটা কিন্তু সুইটনেস বাড়াবে না, কিন্তু যেটা তুই বললি ব্যালেন্স করবে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছ? এবার দিয়ে দেবো। মানে এই যে সেম প্রসেসে আমরা যেহেতু করছি আর মাছের, এটা যদি কেউ শোল মাছের করতে চান বা অন্য যে কোনো মাছের, আলাদা পদ্ধতি, মানে আলাদা মাছ কিন্তু পদ্ধতি সেম পদ্ধতিতে করা যাবে। শুধু অন্যান্য মাছের ক্ষেত্রে কোনো ওই প্রথমে প্রসেসটা করতে হবে না। নরমালি যেরকম ভাবে আমরা মাছ ভাজা থেকে করলাম সেই প্রসেসটাই ফলো হবে। আচ্ছা, এবার কি ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ? হ্যাঁ, ঢাকা দিয়ে রাখবো। আর কটা চেরা কাঁচা লঙ্কা, সব কটাও দিতে পারিস, কোনো অসুবিধা নেই। দিয়ে ঢাকা বন্ধ করে একটু কত মিনিট, 3-4 রান্না করলি বলে, মাছ তো নরম মাছ, এখন আপাতত শুধু মানে গ্রেভিটা আর একটু টেনে যাবে, ব্যাস তৈরি হয়ে যাবে। হয়ে গেছে না? আহা, ডান। না, ডান না। তাহলে কি বাকি আছে বল? ঘি একদম দে। আচ্ছা, ঘি কতটা দেবো? অনেক না, অল্প। হ্যাঁ, এতটা দিই? হ্যাঁ দে। বন্ধ করে দে, হয়ে গেছে। আচ্ছা, এবার তোমার সাজানোর জন্য একটা প্লেট লাগবে। এটাতে একটু এরকম গ্রেভিটা একটু মাখামাখাই হবে, একটু মাখা মাখা হবে। আমি সেমি গ্রেভি বলেছিলাম না প্রথমে, এটা একটু সেমি গ্রেভি হবে। কিসের সঙ্গে খাওয়া হবে বলতো? ভাত। আর কিসের সঙ্গে ভালো লাগবে? এটা পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। ভালো লাগবে? বাসন্তী পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। ওকে। আর যারা একটু অবাঙালি ধাঁচের রান্না পছন্দ করেন, পোলাওয়ের মধ্যে জিরা রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। আচ্ছা, বি পোলাও, নরমাল পোলাও, বাসন্তী পোলাও তো আছেই। আর সাদা ভাত তো রয়েছে, সবচেয়ে ইজিয়েস্ট অপশন। একদম। তৈরি? হ্যাঁ। আর মাছের কালিয়া দশমীর দিনের জন্য একটা স্পেশাল রান্না। দশমীর দিনে তো যারা বাড়িতে রান্না করছেন বা করবেন বলে ভাবছেন, তাদের অনেক রকম নিশ্চয়ই এখন প্রিপারেশনের মধ্যে রয়েছে যে এটা থাকবে আইটেমে, এটা থাকবে। তো তার মধ্যে এই আর মাছের কালিয়াটা একবার রাখতেই পারেন। এছাড়া পুজোর অন্য দিনও
বানাতেই পারেন, অবশ্যই বানাতে পারেন, তবে দশমীর দিন একবার বাড়িতে বানিয়ে দেখুন না কেমন লাগে। অনেকেই খেয়েছেন আর মাছের কালিয়া, বিশেষ করে আর মাছ বাদ দিয়ে অন্যান্য মাছের কালিয়াও পছন্দ, বাঙালিরা তো ভীষণই পছন্দ করেন। তাই এই দুর্গোৎসবে দশমীর দিন একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর মাছের কালিয়া, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। এবারে তোমাকে আর আমাকে যেটা করতে হবে, যে এটা তো খুব সুন্দর খেতে হয়েছে আর তুমি বানিয়েছো মানে আরো ভালো খেতে হবে, তোমাকে আর আমাকে টেস্ট করতে হবে। আচ্ছা চল, এবারে নাও, তুই আরম্ভ কর। আমি আরম্ভ করব। আমি মাছটা না খেয়ে গ্রেভিটা দিয়ে টেস্ট করব, একদম, সঙ্গে একটু আলু। আমি তোর লাইনেই আছি। কেমন হয়েছে রে? দারুণ খেতে হয়েছে। তুমি যেমনটা বলছিলে, এখন মনে হচ্ছে যে এটা পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে। ইভেন যারা জিরা রাইস পছন্দ করেন তাদের কিন্তু তারা এটা জিরা রাইসের সঙ্গেও খেতে পারে। একদম। আর সাদা ভাত তো অলওয়েজ রয়েছে। আর মাছের কালিয়া আমি কিন্তু প্রথমবার খেলাম, এটা আমার দারুণ লাগলো। প্রথম কথা, আর মাছ আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্য আর মাছের কিছু খাই না, কিন্তু এটা কিন্তু খাওয়া যেতে পারে। আর আপনারা যারা ভাবছেন পুজোর সময় বিভিন্ন রকমের রেসিপি বাড়িতেই বানাবেন, বা কোনো একটা দিন বেছে নিয়েছেন যেদিন অনেক রকম রেসিপি বাড়িতে বানাবেন, তারা কিন্তু এই আর মাছের কালিয়াটা রাখতে পারেন। আর দশমীর দিন যদি হয় তাহলে তো কথাই নেই। যদিও একটু মন খারাপ থাকে দশমীর দিন সকলের, কারণ তখন মনে হয় যে আবার একটা বছরের জন্য অপেক্ষা, মানে এই পুজোটা শেষ হচ্ছে। কিন্তু আমাদের আরেকটা জিনিস ভালো, এই যে পুজো শেষ হবে, লক্ষ্মী পুজো আসবে, তারপরে দিওয়ালি আসবে, তারপরে তো ছেড়ে দাও, সারা বছর ধরে চলে। তো সব মিলিয়ে খারাপ ভালোর মধ্যে যেহেতু দশমীর দিন বলছি, একবার কিন্তু যদি কেউ বাড়িতে ভাবেন যে বাড়িতে রান্না করবেন, তাহলে কিন্তু আর মাছের কালিয়াটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং তারপর কেমন খেলেন, আমি যেমন বললাম অসাধারণ খেতে হয়েছে, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সুদীপাদি, খুব ভালো থেকো। পুজোর দিনগুলো বাড়িতে বসে টেলিভিশনে ঠাকুর দেখে খুব ভালো করে কাটাও, সঙ্গে তোমার সিরিয়াল রয়েছে সেটাও দেখো। আর আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে তো দুদিন থাকছোই, একদম। তো সব মিলিয়ে খুব ভালো করে কাটাও পুজোর দিনগুলো। তুইও খুব ভালো করে পুজো কাটা, খুব সাজগোজ করবি, খুব মজা করবি। ঠিক। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। আরে তুমিই আছো। আরে বাস, এটা তো দারুণ, ইউনিক। বাহ, একদম সবার থ্যাংক ইউ, সবার তরফ থেকে, আমাদের গোটা টিমের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল। সকলকে এত সুন্দর একটা গিফটের জন্য থ্যাংক ইউ। সবার পুজো ভীষণ ভালো কাটুক, আর পুজো খুব ভালো করে কাটান। দশমীর দিন একটু মন খারাপ হবে হয়তো অনেকেরই, যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষায়ও কিন্তু আলাদা আনন্দ রয়েছে। তাই পুজোর দিনগুলো খুব ভালো করে কাটান, অবশ্যই সাবধানে কাটান, কারণ কলকাতা শহরে পুজোর দিনগুলোতে খুব ভিড় হয়। সাবধানে ঠাকুর দেখবেন, সাবধানে বাচ্চাদের নিয়ে বেরোন, বড়দের নিয়ে বেরোন, এবং খুব ভালো করে মজা করুন। আর যেটা করবেন, এই সবের পাশাপাশি আমাদের হেসেলে তো অনেক রকম রান্নার রেসিপি থাকে, বাড়িতে ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ইনস্টা পেজ এবং ফেসবুক পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। কারণ রান্নার গল্প থাকে, রান্নার বিভিন্ন রেসিপি থাকে, রান্নার অনেক টিপস থাকে, তাই সব মিলিয়ে হ্যাংলা হেসেল কিন্তু আপনাদের সঙ্গে সারা বছর থাকে। আর এভাবেই আমরা আগামী দিনেও থাকবো। আর শেষে একটাই বলবো যে পুজো খুব ভালো করে কাটান, সাবধানে কাটান, আর এভাবেই সঙ্গে থাকুন। নমস্কার।